ঈদের ছুটিতে নগর জীবনের ক্লান্তি ভুলতে অনেকেই ছুটছেন বিনোদন কেন্দ্রগুলোতে। তবে আনন্দের মাঝেই ফুটে উঠছে বাস্তব জীবনের দুটি ভিন্ন চিত্র। একদিকে স্বাচ্ছন্দ্যের ঈদ, অন্যদিকে সুবিধাবঞ্চিত মানুষের হাহাকার। আজকে দেখব এই বিনোদন কেন্দ্রগুলোতে দুটি বাস্তব চিত্রের ভিন্ন দুটি গল্প। রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়, পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষের উচ্ছ্বাসে মুখর চারপাশ। মুখরোচক খাবার, রাইড, শপিং সব মিলিয়ে ঈদের আনন্দ যেন পূর্ণতা পায় এই জায়গাগুলোতেই। তবে একই বিনোদন কেন্দ্রের অন্য কোণেই ভিন্ন এক বাস্তবতা। কেউ বেলুন বিক্রি করছে, কেউ ফুল, কেউ বা কেবল দাঁড়িয়ে দেখছে অন্যদের আনন্দ। ছোট ছোট এই শিশুদের কেউ বা এতিম, কারো বা আছে পরিবার, তবে নেই সামর্থ্য। বাধ্য হয়ে জীবন সংগ্রাম নামক বাস্তবতার যুদ্ধে এক মুঠো খাবারের জন্য নেমে পড়তে হয় রাস্তায়। তাই তো অপলক দৃষ্টিতে অন্যের আনন্দ দেখে নিজেকে সেই স্থানে উপলব্ধি ছাড়া করার আর কিছুই থাকে না। আমি দেখি যে পার্কে অনেক বাচ্চারা খেলাধুলা করছে, আমারও খেলাধুলা করতে মন চায়, কিন্তু আমি খেলাধুলা না করে আমি ফুল বিক্রি করি, ফুল বিক্রি করে আমাদের সংসার চালাই। কেউ কেউ সহানুভূতির হাত বাড়িয়ে দিচ্ছেন, খাবার কিনে দিচ্ছেন বা সামান্য কিছু দিয়ে ভাগ করে নিচ্ছেন ঈদের আনন্দ। এই তাদের জন্য বেশ হাসি খুশি লাগতেছে। ঈদের দিন ঈদ গেছে না, ঈদের দিনে ভালো লাগছিল। নামাজ পড়ছি, সময় খাইছি আর ফুল বেচছি। বাবা মারা গেছে, আম্মুরে ফুচকার দোকান কিনা দিছি 40,000 টাকা দিয়ে। আম্মু ফুচকার দোকান চালা। আমরা দুই ভাই, আমার বাবা নাই কিছু, মা তো আছে। আমরাও তো খেলাধুলা করি, ঘুরি। যে আমরা ফুল বেচতে আইছি না, ফুল বেচলেও ঘোরাঘুরি হয়, না বেচলেও ঘোরাঘুরি হয় না, একই না। বেচতে গেলেও ঘুরতে হয় না। একই জায়গা, একই সময়, একদল আনন্দ কিনে নিচ্ছে, আরেক দল দূর থেকেই দেখছে সে আনন্দ। বিনোদন কেন্দ্রগুলো শুধু আনন্দের জায়গায় নয়, এখানে স্পষ্ট হয়ে ওঠে সমাজের বৈষম্যের চিত্র। তবে সামান্য সহমর্মিতাই পারে এই ব্যবধান কিছুটা হলেও কমিয়ে দিতে। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24, ঢাকা।